আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। এর আগের দিন আমরা চ্যাপ্টার 4C শুরু করছিলাম এবং ওই দিনই শেষ করছিলাম। চ্যাপ্টার 4C কী ছিল? দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ নির্ণয়। এরপর আছে চ্যাপ্টার 4D, তারপর আছে 4E। আমরা ডি শুরু না করে 4E কেন শুরু করলাম? চ্যাপ্টারের নাম দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? চ্যাপ্টারের নাম কি? এইটা কতিপয় চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ, তাই না? এর আগে দুই চলক, এরপরে কতিপয় চলক, মাঝখানের চ্যাপ্টার ডি দিয়ে দিছে। এখন তাহলে ভাইয়া মাঝখানে চ্যাপ্টার ডি দিল কেন? ই ই ই তো ডির জায়গায় বসার কথা, তাই না? কিন্তু ডি দিল কেন? কারণ ওই চ্যাপ্টারের একটা থিওরির একটা অংশ, জাস্ট এই চ্যাপ্টারের একটা থিওরির একটা অংশে লাগবে, সেজন্য আগে ওইটা দিছে। কিন্তু ওইটা তো তোমাদের বলে দিলেই হবে যে এই সূত্রটা বসবে এখানে, বোঝনি তো? আর আজকে তো মনে করো করিনি, থিওরি পড়াবো না, আজকে শুধু ম্যাথ পার্টটুকু পড়াবো। তো চলো শুরু করি। আচ্ছা, কে কে আছে দেখি। মুমতাহা, ওয়ালাইকুম আসসালাম। আবু তোফায়েল আছে। আচ্ছা ঠিক আছে, শুরু করি। দেখো, হ্যাঁ দেখো, আগে আমাদের বুঝতে হবে যে কতিপয় চলকের সমমাত্রিক ফাংশন জিনিসটা কি। দুই চলকের সমমাত্রিক ফাংশন কি ছিল? ইউ সমান x⁴n ফাই অফ ওয়াই বাই এক্স। এখানে কতিপয় চলক বলতে তিন চলক বোঝাবে মূলত, বুঝছো? তিনটা চলক এক্স ওয়াই জেড থাকবে। তাহলে দেখো কি বলছে আমাদের, যদি ইউ এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ফাংশনকে এক্স ওয়াই জেডের এন মাত্রার বা এন ঘাতের সমমাত্রিক ফাংশন বলা হবে যদি ইউ সমান এই তিনটা হয়। ধরো তুমি x⁴n নিলা, তাহলে ফাই অফ ওয়াই বাই এক্স আর জেড বাই এক্সের একটা ফাংশন নিয়ে আসতে হবে, বুঝছো? যদি তুমি ইউ সমান x⁴n নাও, তাহলে ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্সের ফাংশন নিতে হবে। অথবা তোমার ইচ্ছা, তুমি যদি ইউ সমান y⁴n এর ফাংশন নাও, তাহলে কি হবে? ফাই অফ ওয়াইটা নিচে বসবে, এক্স বাই ওয়াই জেড বাই ওয়াই। বুঝছো কিছু? তুমি যেটার নিবা, ঘাত নিবা, বা এখানে কি বলা আছে, ঘাত আর মাত্রা, তুমি যেটার ঘাত বা মাত্রা নিবা সেটা নিচে বসে দিবা। বাকি দুইটা যে চলক থাকবে এক্স ওয়াই জেডের ভেতরে, সেই দুইটা উপরে বসাই দিবা। বুঝলা সহজ কথা? তুমি এখানে জেডের ঘাত নিছো, তাহলে জেড নিচে বসবে, বাকি থাকলো কি এক্স আর ওয়াই, উপরে বসে যাবে, তার ফাংশনটা আসবে, বুঝছো? তখনই আমরা এই তিন চলকের সমমাত্রিক ফাংশনের অয়লারের উপপাদ্যটা পাবো। যখন আমরা সমমাত্রিক ফাংশনটা পাবো, এরপরেই তো সমমাত্রিক ফাংশনের অয়লারের উপপাদ্য আসে, তাই না? ফাংশনই পাইলাম না, তাহলে কি অয়লারের উপপাদ্য কোনোভাবে পাবো? সম্ভাবনা আছে? নাই তো, তাই না? তাহলে ফাংশন পাইছি, অয়লারের উপপাদ্যটা কি হবে? সেম। দুই চলকের সমমাত্রিক ফাংশনের অয়লারের উপপাদ্য কি ছিল? এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এন ইউ। আর এখানে জাস্ট একটা এক্সট্রা যোগ হবে, কি? জেড ডেল ইউ বাই ডেল জেড। বুঝলা? তিন চলকের সমমাত্রিক ফাংশনের অয়লারের উপপাদ্য এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড সমান এন ইউ। এই এন কি? এই যে ঘাত, বুঝছো? ঘাত, এন হচ্ছে ঘাত, আর ইউ কি? এই যে ফাংশনটা। আশা করি বুঝতে পারছো সমমাত্রিক ফাংশন এবং সমমাত্রিক ফাংশনের অয়লারের উপপাদ্য, বুঝছো না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ফারুক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসো এখন আমরা ম্যাথ করি। আচ্ছা কি বলছো? উদাহরণ 1, যদি ইউ সমান এক্স বাই ওয়াই ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। আচ্ছা, এখানে এক্স বাই ওয়াই, আবার ওয়াই বাই জেড, আবার জেড বাই এক্স, তিনটা যে চলক, তিনটা চলকই নিচে আছে। আমাদের নিচে নিয়ে আসতে হবে কি? যে কোনো একটা চলক নিয়ে আসতে হবে না নিচে? দেখো, তুমি হয় এক্স নিয়ে আসো, নইলে ওয়াই নিয়ে আসো, নইলে জেড নিয়ে আসো, যেটাই নিয়ে আসো না কেন, নিচে একটা চলক আসতে হবে। কিন্তু এখানে তিনটা চলক আছে, তাহলে এখানে এটারে ভাঙায় একটা চলকে পরিণত করব। আমরা এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথ করব এই সূত্র দ্বারা, বুঝছো? ইউ সমান x⁴n ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স, এটা আমরা পরিচিত, এটা দ্বারাই করবো মূলত। আচ্ছা আসো ওই ম্যাথটা করি, উদাহরণ 1 করি এখন। দেখো কি বলছে আমাদের, যদি ইউ সমান এক্স বাই ওয়াই ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, কী বললাম? নিচে সেম চলক নিয়ে আসতে হবে। আচ্ছা হয়, তবে দেখাও যে, আচ্ছা এইটা কি
ওয়াইলারের উপপাদ্যর বাম সাইড না 3 চলকের ক্ষেত্রে ওয়াইলারের উপপাদ্যর বাম সাইড আর ডান সাইড শূন্য দেখাইতে হবে, শূন্য চলে আসবে বুঝছো, শূন্য নিয়ে প্যারা নাই, শূন্য এমনি চলে আসে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা দেখো তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, এরপরে থেকে কাজ করবো। আমি এখানে কাজ করতেছি ইউ সমান, দেখো আমরা নিচে এক্স নিয়ে আসবো, যেহেতু আমরা এক্সের দ্বারা কাজ করবো, তাহলে নিচে এক্স নিয়ে আসার জন্য কী করতে হবে, এটার উল্টায় দিলেই তো এক্স চলে আসতেছে, তাহলে ওয়াই বাই এক্স, যেহেতু উল্টায় দিয়েছি তাহলে ইনভার্স চলে আসবে, প্লাস এখানেও নিচে এক্স নিয়ে আসতে হবে, কিন্তু এখানে তো এক্স নাই, নিয়ে আসবো গামলে, তাহলে কী হবে, এক্স দ্বারা গুণ করো, এক্স দ্বারা ভাগ করো, তাহলে ওয়াই বাই জেড। আচ্ছা এটারে একবারই সাদায় লেখো, দেখো এক্স দ্বারা গুণ করো, এরপর কি আছে জেড, এক্স দ্বারা আবার ভাগ করো, এই এক্স এক্স কেটে যে উপরেরটাই থাকতেছে না, যেহেতু এখানে এক্স নাই আমরা জোর করে এক্স নিয়ে আসছি, তাই না, তাহলে কী করতে হবে, এক্স দ্বারা গুণ এক্স দ্বারা ভাগ, এরপরে প্লাস এখানে আলহামদুলিল্লাহ নিচে এক্স আছে, তাহলে জেড বাই এক্স, এরপরে বা ইউ সমান ওয়াই বাই এক্স ইনভার্স, প্লাস দেখো আমাদের নিচে এক্স নিয়ে আসতে হবে, উপরে এক্স আর ওয়াই আছে, তাই না, উপরে তো আর এক্স রাখা যাবে না, তাহলে উপরে এক্স আর ওয়াই আছে, তাহলে ওয়াই বাই এক্স লিখে দাও, এই ওয়াই বাই এক্স লিখে দাও, এরপর কি আছে এক্স বাই জেড, দেখো এরপর আছে এক্স বাই জেড, কিন্তু আমাদের নিচে নিয়ে আসতে হবে এক্স, তাহলে এটারে উল্টায় দিলেই তো হয়ে যাচ্ছে, তাহলে এটারে উল্টায় দাও, তাহলে জেড বাই এক্স ইনভার্স প্লাস জেড বাই এক্স। দেখো এই পুরা ফাংশন কিসের ফাংশন, ওয়াই বাই এক্স আর জেড বাই এক্সের ফাংশন না, বোঝো, ওয়াই বাই এক্স জেড বাই এক্স জেড বাই এক্স, তার মানে পুরা ফাংশনটা কিসের হচ্ছে, ওয়াই বাই এক্স আর জেড বাই এক্সের ফাংশন, তাহলে বা ইউ সমান ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স, আমাদের তো এই পুরো ফাংশনটা ওয়াই বাই এক্স আর জেড বাই এক্সের আসলো, কিন্তু আমাদের সামনে যে মাত্রাটা নিয়ে আসতে হবে, এটা কি নিয়ে আসবো, সামনে কিছু নয় মানে এক্স টু দি পাওয়ার 0 হবে, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1 না, 1, বুঝছো, সামনে কিছু নয় মানে এক্স টু দি পাওয়ার 0 লিখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো এখন লিখবা ওয়াইলারের উপপাদ্য হতে, ওয়াইলারের উপপাদ্য, ওয়াইলারের উপপাদ্য হতে, ওয়াইলারের উপপাদ্য হতে কি এক্স ডেল ইউ, এখানে ইউ আছে তাই ডেল ইউ বাই ডেল এক্স, এখানে যেটা থাকবে এখানে ইউ থাকুক আর যেটাই থাকুক, যে ফাংশনটা এখানে থাকবে সেই ফাংশনটার আংশিক অন্তরীকরণ করতে হবে, এরপরে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড সমান এন ইউ, এন এর মান কত, 0, এখানে এন এর মান তো এখানে 0, তাই না, তাহলে 0 ইন্টু ইউ করলে 0 হয়, তাহলে আমাদের তো এইটাই প্রমাণ করতে বলছে, তাই না, দেখো এই যে এইটাই প্রমাণ করতে বলছে, বুঝছো বিষয়টা? এরপরে আসো, এরপরে দেখো উদাহরণ 5 দেখো এরপরে। আচ্ছা মাঝখানে যে 1 2 3 4 আছে, সরি 2 3 4 আছে, এগুলো করাবো না আমি, না এগুলো নিজেরা ট্রাই করবে, দেখো আমি শুধু ইম্পর্টেন্ট ম্যাথগুলো করাবো, বুঝছো, এরপরে নিজেরা ট্রাই করবো বাকি ম্যাথগুলো, কেন আমি তো শুরুর দিকে বলছিলাম আমি সবগুলো ম্যাথই করাবো, আমি যদি সবগুলো ম্যাথই তোমাদের করাই দিই তাহলে তোমাদেরকে অসুস্থ করে দেওয়া হবে, বুঝছো, প্রতিবন্ধী করে দেওয়া হবে, সহজ কথা যেটা, নিজেদের চিন্তা ভাবনা আর বিকশিত হবে না তোমাদের, তাহলে ভাইয়া যদি ম্যাথ করতে হতে আটকে যায় তখন কি হবে, আমি আছি না, যখন যেখানে আটকাবা 12টা হোক 1টা হোক আমাকে জানাবা, আমি করাই দিব, বুঝছো বিষয়টা? আর নিজেরা ট্রাই করবে কীভাবে, এই যে এই টাইপটা দেখালাম না, এই টাইপের ম্যাথ যদি বাকিগুলোর ভেতরে পড়ে এই টাইপের ম্যাথ করবা, যদি টাইপটাই ভিন্ন হয় দরকার নাই করার, বুঝতে পারছো, যদি টাইপই ভিন্ন হয় করার দরকার নাই, আর যদি এই টাইপের ভেতরেই পড়ে বাকিগুলা ট্রাই করবা, না পারলে তো আমি আসি, তাই না? দেখো এরপরে উদাহরণ 5, আচ্ছা সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড, হয়তো দেখাও যে এটাই দেখাইতে বলছে আমাদের, দেখো আমাদের কি বলছে, ইউ সমান সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাইতে বলছে যে ওয়াইলারের উপপাদ্যর ডান সাইড 0 হবে, তাই না? তো আসো আমরা প্রমাণ করি, তাহলে প্রথম কাজ
প্রথম কাজ আগে আমাদের সমমাত্রিক ফাংশনে নিতে হবে, তাহলে ইউ সমান, আচ্ছা ইউ সমান না, এখানে সাইন ইনভার্স আছে না, এটার এই পাশে দিয়ে দাও, বা সাইন ইউ সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড, বা সাইন ইউ সমান, দেখো আমাদের সূত্রে কী ছিল, এক্স নিচে থাকবে কিন্তু এখানে এক্স আছে লবে, এক্স হরে নিয়ে আসতে হবে, তাহলে উল্টাই দিতে হবে আমাদের জাস্ট, তাহলে ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স, যেহেতু উল্টাই দিছি তাহলে এখানে পাওয়ার কী হবে, ইনভার্স হয়ে যাবে, বুঝছো, পাওয়ার ইনভার্স অন, যেহেতু উল্টাই দিছি। এরপরে দেখো ওয়াইয়ের নিচে এক্স দাও প্লাস জেডের নিচে এক্স দাও টু দি পাওয়ার ইনভার্স। এখন দেখো তো, বা সাইন ইউ, বা সাইন ইউ সমান ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স, তাই না, ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স, তাহলে এটা কিসের ফাংশন, ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্সের একটা ফাংশন। তাহলে সামনে কি আছে, এক্স টু দি পাওয়ার জিরো, যেহেতু সামনে ওয়ান আছে সেহেতু এক্স টু দি পাওয়ার জিরো হবে এখানে, বুঝতে পারছো। এটা নিয়ে অনেকের কাছে কনফিউশন লাগে যে এক্স টু দি পাওয়ার জিরো আসলো ওয়ান থেকে, তাই না, কনফিউশনের কিছু নাই, এখানে ওয়ান আছে তাই এক্স টু দি পাওয়ার জিরো দিয়েছে, কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত, ওয়ান না, তোমার আমার পাওয়ার যদি জিরো দেওয়া হয় মাথার উপরে তাহলে সেটা ওয়ান হয়ে যায়। আচ্ছা দেখো, তাহলে এখন লিখবো অয়লারের উপপাদ্য হতে, অয়লারের উপপাদ্য হতে, অয়লারের উপপাদ্য হতে কি, এক্স ডেল ডেল এক্স অফ কী হবে, ইউ হবে এখানে, না এই যে ফাংশনটা আছে এইটা, তাহলে এখানে কি আছে, সাইন ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ প্লাস জেড ডেল ডেল জেড অফ সাইন ইউ সমান এন ইউ। এরপরে দেখো সাইন ইউ আছে, ইউকে এক্স ধরো, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, ইউকে আপাতত এক্স ধরো, তাহলে কী হবে, কস ইউ, এই ইউ তো আর এক্স না, ইউ কি এক্স না, তাহলে ইউরে আবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ডি ইউ বাই ডি এক্স প্লাস, এখানেও সেম একই কথা, ইউরে ওয়াই ধরো, তাহলে কী হবে, কজ ইউ তো আর ওয়াই না, তাহলে ইউরে আবার ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ প্লাস, এরপর জেড কজ ইউ ডি ইউ বাই ডি জেড সমান এনের মান কত, দেখো এনের মান এখানে শূন্য, তাহলে শূন্য ইন্টু ইউ, শূন্য ইন্টু ইউ করলে শূন্যই হয়। এখন আচ্ছা উপরে মুছাই দিই, দেখো এখন দেখো, বা প্রতিটা পদে কজ ইউ আছে, সেখান থেকে আমরা কি করব, কজ ইউটা কমন নিয়ে নিব, তাহলে কজ ইউ কমন নিবি, দেখো কজ ইউ কমন নিলাম, এরপর কি হচ্ছে, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ প্লাস জেড ডেল ডেল জেড অফ ইউ সমান শূন্য, বা এই কজ ইউরে ওই পাশে দিয়ে কী হবে, শূন্যর সাথে ভাগ হয়ে যাবে, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়ালস টু শূন্য। বুঝছো বিষয়টা কীভাবে কি হলো। আচ্ছা আচ্ছা ইমন, যাই হোক দেখো, আচ্ছা শেষ, আমাদের তো এইটা প্রমাণ করতে বলছে তাই না, এটা প্রমাণ শেষ। এরপরে দেখো উদাহরণ 7, আচ্ছা উদাহরণ 7 কি বলছে আমাদের, যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাও যে এইটাই প্রমাণ করতে বলছে, জোস ম্যাথ। দেখো এখানে জাস্ট দেখো এতটুকু, এখান থেকে এখানে কি লেখা ছিল, অয়লারের উপপাদ্য না, আচ্ছা অয়লারের উপপাদ্য হতে, অয়লারের উপপাদ্য হতে, এরপরে এখান থেকে আমরা কসকে কমন নিয়েছিলাম, মনে আছে, কসকে কমন নিয়ে ওই পাশে ভাগ করে দিয়েছিলাম, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়ালস টু শূন্য, এটাই তো আসছিল আমাদের তাই না। আচ্ছা এইটা কেন মুছলাম না, এখনই দেখো আমাদের এখানে কি আছে, বা দেখো এখানে কি আছে, সাইন ইনভার্সকে বাসায় আঠায় দাও, তাহলে সাইন ইউ
সমান এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড জেড। তাহলে বা সাইন ইউ সমান উপর থেকে এক্স কমন নাও, তাহলে এক্স কমন নিলে 1 মাইনাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স। দেখো এক্স কমন নিছে, এখানে এক্স জাতীয় কোনো পদই নাই, সেজন্য ভাগ হয়ে গেছে। এখানেও এক্স জাতীয় পদ নাই, সেজন্য ভাগ হয়ে গেছে। একই কাহিনী নিছেও, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স। এই এক্স এক্স কাটো, তাহলে বা সাইন ইউ সমান কী হচ্ছে আমাদের, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স। বুঝলা? এখানে এক্স টু দি পাওয়ার 0 না, দাঁড়াও 1, তাহলে এই পুরাটা কিসের ফাংশন? এই এক্স আর এক্স যদি কাটা যায়, তাহলে এই পুরাটা কি ওয়াই বাই এক্স আর জেড বাই এক্সের ফাংশন না? সেইটাই আমরা প্রকাশ করছি। সামনে তো 1 আছে, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 0। বুঝছো বিষয়টা? এখন দেখো ওয়েলারের উপপাদ্য হতে, এখন লিখবো ওয়েলারের উপপাদ্য হতে কি এক্স ডেল এক্স অফ এই ফাংশনটা, এই ফাংশন কি আছে সাইন ইউ লেখছো, সেম একই সাইন ইউ। এরপরে ক্যালকুলেশন এর আগের মাথায় দেখাইছি, ওইটাই জাস্ট বসাই দিবা, শেষ। বুঝছো বিষয়টা? এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক ইজি ম্যাথ, বুঝতে পারছো? ভালো লাগে করতে, তাই না? ইজি ম্যাথ। আচ্ছা, এটা কত? উদাহরণ 7। এরপরে দেখো উদাহরণ 8 দেখো এরপরে। আচ্ছা, যদি tan ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হয়, তবে আচ্ছা সরি নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাও যে এত সমান সাইন 2u। বুঝছো ম্যাথগুলা? সহজ আছে কিন্তু ম্যাথ। আচ্ছা হ্যাঁ, দেখো আমাদের এটা তো আছে, এখান থেকে ট্যান ইনভার্সে এই পাশে বার করে দাও, তাহলে কি হবে ট্যান ইউ সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বা ট্যান ইউ সমান উপর থেকে এক্স কিউবটা কমন নাও, তাহলে কি হবে 1 প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস জেড কিউব বাই এক্স কিউব, তাই না? যেহেতু এখানে এক্স জাতীয় পদ নাই, তাহলে কি হবে এক্স কিউব ভাগ, এখানেও নাই, তাহলে ভাগ হয়ে যাবে, যেহেতু কমন নিচ্ছি, কমনের বিষয় এটা। তাহলে এখানে নিচে এক্স কমন নাও, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স, বা ট্যান ইউ সমান এই এক্স দ্বারা এটারে কাটলে এক্স স্কোয়ার। এখন উপরে দেখো এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই বাই এক্স হোল কিউব প্লাস জেড বাই এক্স হোল কিউব, নিচে কি 1 প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স। দেখো, বা ট্যান ইউ সমান এক্স স্কোয়ার, এরপরের এই অংশটুকু কি ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স, এই অংশটুকু এক্স স্কোয়ারের পরের অংশটুকু, এক্স স্কোয়ারের পরের এই অংশটুকু কি ওয়াই বাই এক্স আর জেড বাই এক্সের ফাংশন না? তাহলে ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্সের ফাংশন। এরপরে দেখো এখন আমরা লিখবো ওয়েলারের উপপাদ্য হতে। ওয়েলারের উপপাদ্য হতে কি এক্স ডেল এক্স অফ, এখানে কি হবে ট্যান ইউ হবে না, যেহেতু ফাংশনটা কিসের ট্যান ইউ এর ফাংশন, তাহলে ট্যান ইউ সমান কেন হবে প্লাস ওয়াই ডেল ওয়াই অফ ট্যান ইউ প্লাস জেড ডেল ওয়াই অফ এখানে জেড এর সাথে ডেল জেড আছে, ট্যান ইউ সমান কত এন ইউ। এন এর মান কত দেখো তো, এন এর মান 2 না, তাহলে বসাও 2u। আচ্ছা 2u, ইউ এর জায়গায় কি বসবে ট্যান ইউ। বুঝলা কিছু? আমি তো এন ইউ যেটা লিখছিলাম সেটা তো সূত্র, এন এর জায়গায় বসবে এই
মাত্রা, আর ইউর জায়গায় বসবে এই ফাংশনের মানটা। বুঝছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো, তাই না? দেখো এখন দেখো উপরে মুছাই দিই আমরা, পুরো আর লাগবে না। বা এক্স ট্যান ইউকে এক্সের সাপেক্ষে, ইউকে আপাতত এক্স ধরো, তাহলে এক্সের সাপেক্ষে ট্যান এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্সের জায়গায় কি আছে? ইউ আছে, ইউ বসে যাবে। যেহেতু ইউ এক্স না, তাহলে ইউকে আবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ প্লাস সেম একই কাহিনী সবগুলাতে হবে। সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড সেক স্কোয়ার জেড ডেল ইউ বাই ডেল জেড সমান কত? 2 ট্যান ইউ। বুঝলা? এখানে যেমন এই ইউরে এক্স ধরছি, এই ইউরে এক্স ধরছি, ধরে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি। ট্যান এক্সকে অন্তরীকরণ করে সেক স্কোয়ার এক্স, কিন্তু আছে কি? ইউ আছে, ইউ বসে গেছে, কিন্তু ইউ তো এক্স না, ইউকে আবার আংশিক অন্তরীকরণ করছি। সেম একই কাহিনী। এখানে ইউরে ওয়াই ধরছি, কারণ ওয়াই সাপেক্ষে করতেছি। এখানে ইউরে জেড ধরছি, জাস্ট, আর কিছুই না। এরপরে দেখো প্রতিটা পদ থেকে সেক স্কোয়ার ইউ কমন নাও, তাহলে প্রতিটা পদ থেকে সেক স্কোয়ার ইউ কমন নিলে কি থাকে? এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডেল জেড সমান আমাদের কি হবে? 2 ট্যান ইউ। এরপরে এই সেক স্কোয়ার ইউ যেটা আছে এইটারে ওই পাশে আমরা ভাগ করে দেবো, তাহলে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড সমান 2 ট্যান ইউ ডিভাইডেড বাই সেক স্কোয়ার ইউ। এখন ভাঙাও, এই পাশ ঠিক থাকবে। দেখো এই পাশ আর আমাদের প্রমাণের এই পাশ মিলছে, তাহলে এই পাশ আমি আর বারবার না লিখি, কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। এখন আমি শুধু ডান পাশ নিয়ে কাজ করি একটু। দেখো 2 ট্যান রে ভাঙাও, সাইন কদে নাও, যেহেতু এখানে সাইন আছে প্রমাণে, তাই না? সেহেতু সাইন কদে নিতে হবে, সাইন ইউ বাই কস ইউ ডিভাইডেড বাই এইটারে কি কজে নিতে হবে? 1 বাই কজ স্কোয়ার ইউ। এরপরে 2 ইন্টু এই কজ ইউ নিচে আসবে, এই কজ স্কোয়ার ইউ উপরে যাবে, তাহলে সাইন ইউ কজ স্কোয়ার ইউ ডিভাইডেড বাই কজ ইউ। তাহলে এইটা দ্বারা এটারে যদি কাটি তাহলে কি হবে? একটা কজ স্কোয়ার ইউ থাকবে শুধু, যেহেতু স্কোয়ার আছে শুধু একটা কজ স্কোয়ার ইউ থাকবে, একটা কজ ইউ থাকবে। এরপর 2 সাইন ইউ কজ ইউ, 2 সাইনে কজ বি সূত্র, 2 সাইনে কসের সূত্র, 2 সাইন ইউ কস ইউ, তাহলে কি লেখা যায়? সাইন 2 ইউ, তাহলে সাইন 2 ইউ। দেখো আমাদের ডান পাশে মিলে গেছে। তাহলে আমরা লিখে দিই এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড সমান সাইন ইউ। বুঝলা কিছু? আচ্ছা ভাইয়া আজকে কিন্তু সালামির জন্য ক্লাস করতেছি না, আজকে পড়তেছিলাম, দেন ক্লাস শুরু হলো, ভাই তাই ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে মুনতাহা, আমরা মানলাম। আচ্ছা আমি মানলাম যে তুমি সালামির লবে ক্লাস করতেছো না এখন। আচ্ছা পড়ার উদ্দেশ্যেই ক্লাস করতেছো, তো পড়ো, সালামি তো অবশ্যই পাবা ইনশাল্লাহ। আচ্ছা সালামিটা কবে দেবো জানো? 25 রমজানে দিয়ে দেবো ইনশাল্লাহ সালামি। আজকে কত রমজান চলে? 8 রমজান মনে হয়। তাহলে আর কয়দিন? এদিকে 2, এদিকে 12, আর ওদিকে 5, 17 দিন। 17 দিনের ভিতরে ক্লাস হবেই কয়দিন? 17 দিনের ভিতরে ধরো ক্লাস হবে আর 12 দিন, মাঝখানে শুক্রবার থাকবে, বিভিন্ন ঝামেলা জন্য ক্লাস নাও নিতে পারি। 12 দিন, এই 12টা দিন যদি রেগুলার ঠিক মতো তোমরা যারা ক্লাস করো বা করবা ঠিক মতো, রেগুলার লাইভ ক্লাসগুলো করবা, এক্সামগুলো ঠিক মতো দিবা, তাদের ভেতর থেকে আমরা 4 জনকে সালামি দেব। আর সালামির কত টাকা দিব সেটা বলিনি, তাই না? সালামির প্রথম জন পাবে 700 টাকা, দ্বিতীয় জন পাবে 500 টাকা, তৃতীয় জন পাবে 300 টাকা। তাহলে আরও 2 জন, 5 জনের কথা বললাম না। সালামির বিষয়টা আগে না বলে টাকার বিষয়টা তো বলেই দিলাম যে কত টাকা করে সালামি পাবা। এরপরে আরও কয়েকজনকেও দিতে পারি, বুঝছো? আরও কয়েকজনকে দিব।
এটা প্রথম তিনজন যায়, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তাদের সালামির টাকাটা। এরপরে আরও কয়েকজনরে দিব ইনশাল্লাহ। তো এই সালামির কথাটা গ্রুপে বলার দরকার নাই। কেন বলার দরকার নাই? কারণ আমি জাস্ট পিওর স্টুডেন্টদের দেব। পিওর স্টুডেন্ট কারা? যারা রেগুলার ক্লাস করতেছে তারাই তো পিওর স্টুডেন্ট। গ্রুপে তো আর সবাই পিওর স্টুডেন্ট না, তাই না? গ্রুপে লোক সংখ্যা কত? 187 জন গ্রুপে আছে, ক্লাস করে কয়জন? 6-7 জন, তাই না? আচ্ছা, 25 রমজানে সালামিটা দিব ইনশাল্লাহ। দেখো, আচ্ছা, এরপরে আছে হচ্ছে, এটা তো উদাহরণ 8 করাইলাম, দেখছো উদাহরণ চেঞ্জই করিনি, এটা উদাহরণ 8 করাইলাম। এরপরে আছে নাকি কত করাইলাম রে? tan ইনভার্স x কিউব, হ্যাঁ এটা উদাহরণ 8 করাইলাম। এখন আসো উদাহরণ 9। আচ্ছা, উদাহরণ 9, যদি ইউ সমান সাইন ইনভার্স, আচ্ছা এখানে আবার সাইন ইনভার্স দিছে, সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড হয়, তবে দেখা হবে এটা সমান 1/2 tan u। দেখো, আচ্ছা আচ্ছা দেখো, লক্ষ্য করো এখানে, তাহলে সাইন ইনভার্সের এই পাশে নিয়ে আসবো, সাইন ইউ সমান উপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড, বা সাইন ইউ সমান উপরে এক্স কমন নাও, তাহলে কী হবে 1 প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স ডিভাইডেড বাই নিচ থেকে রুট এক্স কমন নাও, তাহলে রুট এক্স কমন নিলে রুট ওয়াই বাই রুট এক্স, আচ্ছা 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স প্লাস রুট জেড বাই রুট এক্স হবে এখানে। তাহলে বা সাইন ইউ সমান এটা দ্বারা এটারে কাটা যায় কীভাবে? এক্স টু দি পাওয়ার এখানে কত আছে? 1 আছে, মাইনাস রুট এক্স মানে কত? রুট এক্স মানে এক্সের পাওয়ার হাফ, তাই না? তাহলে রুট এক্স মানে এক্সের পাওয়ার হাফ দ্বারা বিয়োগ করব। এরপরে ফাই অফ এই পুরাটা কি ওয়াই বাই এক্সের ফাংশন না, ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্সের ফাংশন, বুঝছো? ওয়াই বাই এক্স আছে, জেড বাই এক্স আছে, দেখো ওয়াই বাই এক্স জেড বাই এক্স, ওয়াই বাই এক্স জেড বাই এক্স, তাহলে ফাংশনটা কিসের? ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স। তাহলে বা সাইন ইউ সমান এক্স টু দি পাওয়ার হাফ, একের থেকে হাফ বাদ দিলে হাফ হয়, এরপরে ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স। তাহলে এখানে এরপরে কি করবো আমরা? ওয়েলারের উপপাদ্য লিখব। তাহলে ওয়েলারের উপপাদ্য হতে ওয়েলারের উপপাদ্য হতে এক্স ডেল ইউ বাই ডেল এক্স, আচ্ছা ইউ হবে না এখানে সাইন ইউ হবে, তাহলে সাইন ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ প্লাস জেড ডেল ডেল জেড অফ সাইন ইউ সমান এন ইউ, এনের জায়গায় বসবে হাফ, ইউ এর জায়গায় বসবে সাইন ইউ। এরপরে দেখো বা এক্স সাইন ইউ, এটা তো শুরু থেকেই দেখাচ্ছে, সাইন ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে? কস ইউ ডেল ইউ বাই ডেল এক্স, সেম ওয়াই কস ইউ ডেল ইউ বাই এখানে ডেল ওয়াই আসবে প্লাস জেড কস ইউ, এখানে কি আসবে? ডেল ইউ বাই ডেল জেড আসবে, এরপর সমান হাফ সাইন ইউ। বুঝলা বিষয়টা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এরপরে বা দেখো সবগুলো পদে কজ ইউ আছে, তাহলে কজ ইউ কমন নাও, তাহলে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড,
সবগুলো পদ থেকে যদি কোয়াজিও কমন নিই তাহলে এখানে কি থাকবে এক্স ডেল ইউ ডেল এক্স, এরপরে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এরপরে জেড ডেল ইউ ডেল জেড সমান 1/2 সাইন ইউ। তাহলে বা এক্স ডেল ইউ এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড সমান এই কজ ইউ এইটার নিচে চলে যাবে, তাই না? তাহলে সাইন ইউ বাই কজ ইউ, দেখো এই কজ ইউ এইটার নিচে চলে আসবে কজ ইউ, তাহলে হাফ তো হাফের মতন বসবে। সাইন ইউ বাই কজ ইউ মানে কি ট্যান ইউ। দেখো আমাদের ডান সাইড বাম সাইড মিলছে, বুঝছো বিষয়টা? একদম ইজি ম্যাথ এগুলো, একদম ইজি ম্যাথ এগুলো। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো লাস্ট ম্যাথ উদাহরণ 10, একদম লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারে। আচ্ছা দেখো কতক্ষণ, আরে 36 মিনিটে 6টা ম্যাথ করাই দিলাম, চিন্তা করছো? 36 মিনিট একটা ম্যাথ আমার বোঝানো সহ লাগছে 6 মিনিট করে। তাহলে তোমাদের করতে কত মিনিট লাগবে চিন্তা করো, মাত্র 3-4 মিনিটে হয়ে যাবে, 4 মিনিটে না 3 মিনিটে হয়ে যাবে ম্যাথগুলো। আচ্ছা এরপর দেখো উদাহরণ 10, সুন্দর ম্যাথ, এরপর দিন থিওরি কমপ্লিট করবো ইনশাল্লাহ। আচ্ছা যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো হয়তো হবে দেখাও যে এটা সমান শুধু ট্যান ইউ, হাফ থাকবে না, বুঝলা? হাফ থাকবে না। কেন হাফ থাকবে না? দেখো এখানে এর আগেরটাতে রুট এক্স রুট ওয়াই রুট জেড ছিল, এখানে শুধু এক্স আছে, তার মানে এক্স স্কোয়ারের সাথে শুধু 1 বিয়োগ যাবে, তাহলে এক্সের পাওয়ার 1 হবে। আর এটা আমি করাবো না, এটা নিজেরাই করো। দেখো আমি ধাপ বলে দিই, সাইন এই পাশে বার করবা, এরপরে উপরের থেকে এক্স স্কোয়ার কমন নিবা, নিচ থেকে এক্স কমন নিবা, তাহলে কী হবে এক্স স্কোয়ার বাই এক্স কাটবা, এক্স স্কোয়ার আর এক্সের কাটলে কী হয় এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার 1, তারপরে অংশটুকু কি ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্সের ফাংশন ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স লিখে দেবা। এরপরে লিখবো অয়লারের উপপাদ্য হতে কি এক্স ডেল ইউ এক্স ডেল এক্স অফ সাইন ইউ প্লাস ওয়াই ডেল ওয়াই অফ সাইন ইউ প্লাস জেড ডেল জেড অফ সাইন ইউ সমান কি লিখবা এন ইউ, এনের জায়গায় কী বসবে 1, ইউর জায়গায় কী বসবে সাইন ইউ বসবে। এরপরে সাইন ইউরে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে কজ ইউ নিয়ে আসবা, কজ ইউ কমন নেবা, ওই পাশে বার করে দেবো সাইন ইউ বাই কজ ইউ ট্যান ইউ, বুঝলা? আচ্ছা এই ম্যাথগুলো ইজি আছে, হ্যাঁ ইজি আছে, একদম ইজি ম্যাথ শেষ। তাহলে আমাদের ম্যাথ পার্ট শেষ এই চ্যাপ্টারে, বুঝছো বিষয়টা? আচ্ছা মোটামুটি 6টা ম্যাথ করাইলাম 11টা ম্যাথের ভিতরে, 12টা ম্যাথের ভিতরে আমি 6টা করাইছি, বাদ বাই 6টা, এরপরে 11-12 তোমাদের করা লাগবে না, একটু কঠিন আছে ওগুলো, আসবে না, আসলে সম্ভাবনা খুবই কম। যদি আসে তাহলে কী করবা, জাস্ট ধারণাটা নিয়ে রাখবা, 1-2বার দেখলেই বুঝবা, বুঝছো? আর মোটামুটি আমি যে কটা করাইলাম না এই কটার ভেতরে ইনশাল্লাহ চলে আসবে, বেশি প্যারানোর দরকার নাই ম্যাথ থেকে। আচ্ছা ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।